প্রাথমিক বিদ্যালয়ের কক্ষ প্রাইভেট পড়ানো বা কোচিং সহ অন্য কাজে ব্যবহার করা যাবে না। 11 মার্চ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত অফিস আদেশে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়। এর আগে 10 মার্চ এ আদেশে সই করেন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ রাইহুল করিম। সারা দেশের সব সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শেষে ছুটির পর এবং বন্ধের দিনে শ্রেণীকক্ষে প্রাইভেট পড়ানো ও কোচিং করানোর নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি ও নিপীড়নের মতো ঘটনা ঠেকাতে এ আদেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অধিদপ্তরের কর্মকর্তারা। তবে আদেশের কোথাও নিপীড়নের কথা উল্লেখ করা হয়নি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আদেশে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম ছুটির পর এবং বন্ধের দিন শ্রেণীকক্ষে প্রাইভেট পড়ানো, কোচিং সহ নানাবিধ কার্যক্রমে ব্যবহার করা হয় যা অনভিপ্রেত। কোনো ক্রমেই বিদ্যালয়ের কক্ষ প্রাইভেট পড়ানো বা কোচিং সহ অন্য কাজে ব্যবহার করা যাবে না। এর ব্যত্যয় ঘটলে স্ব দায়িত্বপ্রাপ্তরা দায়ী থাকবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং তা আবশ্যিক প্রতিপালনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। এদিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের 2 জন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, সম্প্রতি দেশে শিশু ঘটনায় তুমুল সমালোচনা শুরু হয়েছে। ঘটনাগুলো নিয়ে অভিভাবক সহ সব মহল অনেকটা আতঙ্কিত। সার্বিক পরিস্থিতি বিবেচনায় ক্লাসের পর ও স্কুল বন্ধের দিনে শিক্ষার্থীদের কোনোভাবে স্কুলে থাকার সুযোগ রাখা হচ্ছে না। সে লক্ষ্যেই এ আদেশ দেওয়া হয়েছে।